হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমাদের এখানের ওয়েদারটা খুব বেশি ভালো না। দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো বিকালে যখন সব কাজ শেষ করে একটু রেস্ট নিতে আসলাম, তখন দেখলাম অনেক জোরে বৃষ্টি পড়ছে। যেহেতু বাসায় একা, তো কিছু করার নেই, অনেক লেজিও লাগছিল। তো বাইরে গিয়ে একটু বৃষ্টি দেখলাম, ভালো বাতাস ছিল সাথে, বৃষ্টিটাও খুব সুন্দর, যদিও আমার বৃষ্টি পছন্দ না। তারপর আমার গাছগুলা দেখতেছিলাম যে আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, এক কাপ চা তো খাওয়াই যায়। তো আমি চা বানাতে চলে এসেছি। ইনস্ট্যান্ট চা বানাই কীভাবে সেটা আজকে একটু ট্রাই করে দেখলাম। তো আমি ফার্স্টে 2টা এলাচ, এখন চিনি নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম চা পাতা, আর সাথে নিব গুঁড়ার দুধ। তো সবগুলো নিয়ে একসাথে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। দেন আপনারা দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট চাটা কেমন হয়। এটা ট্রাভেল ফ্রেন্ডলি, মানে যারা চা খুব পছন্দ করে। অনেক জায়গায় সাধারণত চা পাওয়া যায় না, হোটেলে কফি অথবা অন্য কিছু থাকে। আমরা বাঙালি মানুষ যারা চা, অথেন্টিক চাটা পছন্দ করি, তাদের জন্য সেটা খুব ভালো। তো এই তো আমার চা রেডি। জাস্ট আমি এই পাউডারটা নিয়ে কেটলিতে গরম পানি করা ছিল, তো আমি জাস্ট ওইটা ঢেলে দিব। আমি গরম পানিটা ঢেলে জাস্ট একটু নেড়ে নিব, তারপর আমার চাটা রেডি হয়ে যাবে। তো যারা একটু লেজি, অনেক টাইম নিয়ে চা বানাতে চান না, তাদের জন্য এটা খুব ভালো একটা ইনস্ট্যান্ট টি হবে। তো আমার মনে হয় যে খুব বেশি মজা না হলেও, যেহেতু ইনস্ট্যান্ট, সো অত বেশি মজা হওয়ার কথাও না। অ্যাকচুয়ালি আমি যতটুকু এফোর্ট দিব আমার ফিডব্যাকটা ততটুকুই আসবে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। সো আমি ইনস্ট্যান্ট যেহেতু বানিয়েছি, তো আমার টেস্টটাও ওরকমই থাকবে, এক্সপেক্টেড এতটুকুই করা উচিত। সো আমি চা নিয়ে চলে আসছি রুমে, খেতে খেতে ভিউ দেখছিলাম। সো কেমন লাগলো আমার ভিডিও সবাই জানাবেন। থ্যাংক ইউ।